আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর আজকে প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর দুর্দান্ত জয়। দেখেন, রাজশাহী টিমটাকে আপনি কাগজে কলমে কিন্তু টুর্নামেন্ট থেকে অনেকে বাদই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তা আপনি দিতেই পারেন, কারণ ব্যাটিং ছাড়া রাজশাহীদের বোলিংয়ে খুব একটা কিন্তু অপশন নেই। তাসকিন আহমেদ ছাড়া আমাদের অন্যান্য যারা বলার রয়েছেন তারা কিন্তু খুব একটা বেশি সাপোর্ট তাদের দিতে পারছেন না। কিন্তু ব্যাটিংয়ে গতবার যে ম্যাচে রাজশাহী যে পারফরমেন্স করেছিল ইয়াসির আলী চৌধুরী রাব্বির কাছ থেকে আমরা যা পেয়েছিলাম, আজও কিন্তু আমাদের যে লোকাল পারফর্মারগুলো আছে তাদেরকে ইউজ করে আমরা কিন্তু ভালো ব্যাটিং দেখছি রাজশাহীর কাছ থেকে। দুবার রাজশাহীর আজকের টিমের পারফরমেন্সের কথাটা যদি একটু বলি, তারা কিন্তু টসে হেরে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তিসারা পেরেরা এই পিচে কেন ব্যাটিং করতে চাইলেন আসলে এটা বোঝা মুশকিল, কারণ ওভারকাস্ট কন্ডিশন ছিল। তারপরেও তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল এটা কিন্তু প্রমাণ করতে তাসকিন আহমেদ খুব বেশিক্ষণ সময় নেয়নি। লিটন কুমার দাস এখনও ফর্মে ফিরতে পারেনি। তানজিদ সাকিব, আমরা তার কাছ থেকে আরও বেশি এবং আরও ভালো পারফরমেন্স আশা করছি, বাট সেও কিন্তু ফ্লপ। বাট তারপরে ঢাকার যে মিডল অর্ডারে যদি আজকে কথা বলি, আপনার স্টেফেনের কাছ থেকে 29 বলে 46 রানের একটা ইনিংস আমরা পেয়েছি, 158 স্ট্রাইক রেট। শাহাদত হোসেন দীপু, আমাদের টেস্ট স্পেশালিস্ট, সে কিন্তু আজকে 41 বলে 50 রান করেছে। তিসারা পেরেরা ঢাকার ক্যাপ্টেন, তার কাছ থেকে একটা ক্যামিও পেয়েছি আমরা, 9 বলে 21 রান অ্যান্ড রানজালে 13 বলে 24 রান, এবং সব কিছু মিলিয়ে ঢাকার কিন্তু স্কোর বোর্ডে 174 রানের একটা বড় সংগ্রহ দাঁড় করায়। দেখেন, 174 রান মিরপুরে পিচে যে কোনো দিনই বড় সংগ্রহ, কারণ আপনি মিরপুরে পিচে সচরাচর এরকম রান দেখবেন না। আর এরকম ওভারকাস্ট কন্ডিশন যখন ছিল, পিচটা ঢাকা ছিল, পিচে ময়েশ্চার ছিল, সিম মুভমেন্ট ছিল, সেখানে 174 রান কিন্তু অনেক রান। কিন্তু দুর্বার রাজশাহীর শুরুটা কিন্তু দুর্বার হয়নি। মোহাম্মদ হারিসের পরে জিসান আলম টানা 2 ম্যাচে সে ব্যর্থ। জিসান আলমের কথা একটু বলি, এনসিএলে কিন্তু সে খুব ভালো পারফরমেন্স করেছে, কিন্তু এনসিএল থেকে বিপিএলে আসার পরই তার কাছ থেকে আমরা সেরকম কোনো পারফরমেন্স কিন্তু আসলে লক্ষ্য করতে পারছি না। এনামুল হোসেন বিজয়, আমাদের ক্যাপ্টেন, 46 বলে 73 রান, অসাধারণ একটি ইনিংস। 158 স্ট্রাইক রেটে সে কিন্তু আজকে ব্যাট চালিয়েছে। তার ব্যাটে আমরা 3টা ছক্কা এবং 9টা চারের মার পেয়েছি। তার সাথে ইয়াসির আলী রাব্বির একটু ছোট্ট ক্যামিও, 20 বলে 22 রান। বাট তারপরে যা শুরু হলো দুর্বার রাজশাহী পারফরমেন্স, রায়ান ব্রারের কাছ থেকে 33 বলে 55 রান, 166 স্ট্রাইক রেট। দেখেন, আজকে যদি রাজশাহী ম্যাচটা হেরে যেত আমাদের কিন্তু অনেক আফসোস করতে হতো, কারণ আজকে তাসকিন আহমেদের দিনে সে 4 ওভারে 19 রান দিয়ে 7 উইকেট নিয়েছে। কিন্তু রাজশাহী কিন্তু হতাশ করেনি। রাজশাহী মাত্র 18 ওভার 1 বলে 180 রান টপকে গেছে। এর মধ্যে পারফরমেন্সের কথা যদি আপনি বলি, ডেফিনেটলি রাজশাহীর এই ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা এরকম পারফরমেন্স সচরাচর আশা করি না, বাট আমরা কিন্তু ভালো পারফরমেন্স পেয়েছি। রাজশাহী সামনের দিনে কেমন করবে এটা পুরোপুরি আমি মনে করি রাজশাহীতে আরও ভালো কিছু বলার তাদের ইউজ করা উচিত, আরও ভালো বোলিং লাইনার তাদেরকে ইউজ করা উচিত। কারণ 2-1টা যদি ভালো বোলিং আপনি এখানে ইউজ করেন, তাহলে কোনো অপোনেন্ট টিমকে আপনি 140 থেকে 160-এর মধ্যে বেঁধে রাখতে পারলে আপনাদের ব্যাটসম্যান দিয়ে কিন্তু আরও অনেকগুলো ম্যাচ জিতে সম্ভব। রাজশাহী পারফরমেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।